নানা কারণেই অনেক কর্মজীবী মানুষ বাড়ি যেতে পারেননি। চোখে মুখে বিষাদ নিয়ে ঈদের দিনটি কেমন কাটলো তাদের জানার চেষ্টা করেছেন মাহফুজা মুসলেহি। কারো কর্মস্থল বড় দালানে, কারো ফুটপাথে। কর্মের তাগিদে যাদের অনেকেরই গ্রামে যাওয়ার সুযোগ হয় না ঈদে, এমনকি পার্বণেও। আনন্দের দিনটিতেও যারা রুটি রুজি সামাল দিতে এই নগরে থেকে যেতে বাধ্য হলেন, কেমন কাটলো তাদের ঈদ? গ্রামে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আমার ছেলের সামনে পরীক্ষা, এই কারণে আসলে যাওয়া হয়নি। ছুটি পাইনি, এই জন্য আর কি এখানে আছি আর কি। জরুরি সেবায় যারা আছেন তাদের নিরঙ্কুশ ছুটি বলে কিছু নেই। শিশু হাসপাতালের এই চিকিৎসক মনে করেন অপরের সেবার চেয়ে বড় আনন্দ আর হয় না, হোক সেটা সাধারণ বা ঈদের দিন। কিন্তু গ্রামে আত্মীয় স্বজন অনেকটাই আছে, তাদের মিস করছি। বেশ কিছু হাসপাতাল থেকে কল আসছে, সে কলগুলো অ্যাটেন্ড করতে হয়েছে। কিছু জরুরি অপারেশন, এখন যেমন একটা জরুরি অপারেশন হবে, এরপরে আবার মিরপুরের একটা হাসপাতালে একটা জরুরি বাচ্চা দেখতে যাব। তো এইভাবে ব্যস্ততার মধ্যেই কাটছে বিকেল থেকে আর কি। একটু ভালো উপার্জনের জন্য কিশোরগঞ্জ থেকে আসা ৬৮ বছরের দিনমজুর আব্দুল গফুর জানান, তার কাছে ভাগ্য মানেই পরিহাস। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবলস সহ এলো সেফ সিলিং ফ্যান। ছেলেরা খবর নেয় না, আশেপাশে যারা বড় লোক আছে আরও কর্না যায়, ওরা খোঁজ খবর নেই। আজকে বেশি মিস করতে আমার মেয়েটার কথা। সন্তানদের ভবিষ্যৎ গড়ে দিতে বিশ্রামের বয়সেও কাজ করছেন কুমিল্লার নজরুল। উৎসবের দিনেও পরিবারের সান্নিধ্য থেকে দূরে থাকা এই নিরাপত্তা কর্মীর মতো অনেককেই বেদনার্ত করে অতীত দিনের সুখস্মৃতি। তো পাইলেও এখন কষ্ট কোনো করার নাই, কিছু করার নাই। নানা কারণে যেসব উচ্চবিত্ত কর্মজীবী এবার ঈদে ঢাকা থেকে গ্রামে ফিরে যেতে পারেননি, তারা সবাই তাদের গ্রামের শৈশবের ঈদ যেমন মিস করছেন। আর খেটে খাওয়া নিম্নবিত্ত যারা কর্মজীবী, তারা বলছেন প্রতিটি অলিতে গলিতে যেন ঈদের দিনে নিম্নবিত্তদের জন্য সরকার বিশেষ খাবার পরিবেশন করে। একই সঙ্গে উচ্চবিত্তরাও যেন অর্থ সহায়তা নিয়ে তাদের পাশে এসে দাঁড়ায় ঈদের দিনে। মাহফুজা মুসলেহি, এটিএন নিউজ, ঢাকা।